নমস্কার। চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ ৩রা মে ২০২০ থেকে বৈদিক যুগ থেকে অধুনান্তিক সময়ের আবিশ্বে কবিদের বাংলা ভাষার উচ্চারণে কবিতা পাঠ। সেই পাঠে আজ আমি পাঠ রেকর্ড করব ফিলিস্তিনি দুই কবির কবিতা। অনুবাদ করেছেন হিজল জোবায়েব। পড়ছি ফিলিস্তিনি কবি সালিম জুবরানের কবিতা। কবির জন্ম 1941 গালিলিতে, মৃত্যু 2011 নাজারেথে। নির্বাসন। সীমান্ত রেখা বেয়ে সূর্যটা গড়িয়ে চলেছে, নেই বন্দুকের আওয়াজ। গান গেয়ে তুলকালামে সকাল শুরু করেছিল যে চড়ুই, সন্ধ্যায় খাবারের খোঁজে এক ঝাঁক পাখির সাথে কিবুজের দিকে উড়ে গেল সে। পাহারা চৌকির নজর এড়িয়ে ধীর পায়ে এক নিঃসঙ্গ গাধা পেরিয়ে চলেছে সম্মুখ রণাঙ্গন। কিন্তু হে মাতৃভূমি, তোমার এই নির্বাসিত ভূমিপুত্রের প্রতি ওই আকাশ থেকে এই দুই চোখ অবধি কেবলই বিস্তৃত সীমানা প্রাচীর। আমার দৃষ্টিসীমা ঢেকে ফেলে গহন নিকষ অন্ধকারে। পড়ছি ফিলিস্তিনি কবিদের কবিতা। সালিম জুবরানের পর এরপর পড়ব রশিদ হুসেইনের কবিতা। কবির জন্ম 1936 হাইকায়, অগ্নিকাণ্ডে মৃত্যু 1977। তার একটি অসাধারণ কবিতা শরণার্থী। অনুবাদ করেছেন হিজল জোবায়েব। শরণার্থী। শরণার্থী শিবিরের মতো তারাগুলো জ্বলছে আকাশে, আর এক বিষণ্ণ দাতব্যশালার মতো যাত্রা করেছে ওই চাঁদ সামান্য পনির ও ময়দাটুকু নিয়ে। এই তো চাঁদের দান, আমার সর্বহারা বিধুর জনপদে। পড়লাম ফিলিস্তিনি কবিদের কবিতা। অনুবাদক হিজল জোবায়েরকে আমার এক বুক ভালোবাসা।